নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি থোড়ের রেসিপি। থোড়ের তো আমরা অনেক রকম তরকারি খেয়েছি, জানিও। আজকে আমি নিয়ে এসেছি থোড় ভাপা। থোড়টাকে প্রথমে কুচি কুচি করে কেটে আমি একটু নুন দিয়ে মাখিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে এদিকে আমি যে বাটা মশলাগুলো দেবো সেগুলো রেডি করে নিলাম। সম পরিমাণ সর্ষে আর সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কাটা একটু জলে ভিজিয়ে আর থোড়টা 5-7 মিনিট রাখার পরে জলটা ছেড়ে গেছে, আমি ওটাকে চটকে জলটা চিপে বার করে থোড়টাকে আলাদা জায়গায় রেখে এবার মশলাগুলোকে বেটে নিলাম। এবার থোড়ের মধ্যে আমি একটু নুন, সামান্য মিষ্টি, হলুদ গুঁড়ো আর যে বাটা মশলাটা করেছি সেই বাটা মশলাটা দিয়ে একটু খানিকটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি সুন্দর করে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। একটু লেবু রস দিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য। ভালো করে হাত দিয়ে মেখে ভালো করে চটকে চটকে মাখলাম যাতে আরেকটু ভালো করে মজে যায়। এবার আমি একটা কন্টেনারের মধ্যে সেই থোড় মাখাটাকে নিয়ে তার উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে ভাপে হলে। এবার আমি প্রেসার কুকারে সামান্য জল দিয়ে কৌটোটা বসিয়ে দিয়ে একটা সিটি মেরে নিয়েছিলাম। এবার আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কৌটোটার ভেতর থেকে আমি কন্টেনারটা বের করে দেখুন আমার ভাপা থোড় তৈরি হয়ে গেছে।